রাহুল গান্ধীর সুনিপুণ রণকৌশলে বিরোধী ইন্ডিয়া জোট এখন আরো শক্তিশালী। দিল্লির মসনদে বসে যারা ভেবেছিলেন যে ইডি, সিবিআই আর টাকার পাহাড় দিয়ে দেশের যে কোনো রাজ্যের গণতন্ত্রকে কিনে নেওয়া যায়, আজ তাদের অহংকারী দম্ভে এক চরম আঘাত লেগেছে। হ্যাঁ, আমরা কথা বলছি মহারাষ্ট্রে চলমান হাই ভোল্টেজ রাজনৈতিক নাটক নিয়ে। মহারাষ্ট্রে মোদী শাহের তথাকথিত চাণক্য নীতি ও ইডি, সিবিআই এর ভয় দেখানোর নোংরা রাজনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির দম্ভ পুরোপুরি চূর্ণ করে দিলেন বর্ষিয়ান জননেতা শরদ পাওয়ার। গত কয়েকদিন ধরে দিল্লির অনুগত গদি মিডিয়া যে বিকৃত অপপ্রচার ও প্রলোভনের ফাঁদ তৈরি করেছিল তা এক লহমায় ধূলিসাৎ করে পাওয়ার সাফ জানিয়েছেন এনডিএ জোটে যোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি আলোচনায় সতর্ক। মহারাষ্ট্রে চাণক্য নীতির চরম আকারে ভরাডুবি হয়েছে। দল ভাঙা, ইডি, সিবিআই এর ভয় ও দিল্লির তাবেদারির রাজনীতি রুখে দিয়েছেন শরদ পাওয়ার। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ক্ষমতার এমন নগ্ন, নীতিহীন এবং কুৎসিত অপব্যবহার খুব কম রাজ্যেই দেখা গেছে, যা বিগত কয়েক বছর ধরে মহারাষ্ট্রের মাটিতে নিয়মে পরিণত করেছে দিল্লির শাসক দল বিজেপি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে টাকার পাহাড় ঢেলে এবং ইডি, সিবিআই এর ভয় দেখিয়ে একের পর এক প্রতিষ্ঠিত আঞ্চলিক দলকে ভেঙে চুরমার করার যে দিল্লি মডেল মোদী শাহ জুটি তৈরি করেছিলেন, তা আজ এক চরম ঐতিহাসিক দেউলিয়াত্বের মুখে দাঁড়িয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের সচেতন জনগণ এক চরম চপেটাঘাত মেরেছিল বিজেপির অহংকারী চাণক্য নীতির গালে। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে খুঁটির জোরে টিকে থাকা নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জোট সরকার যখন রাজ্য রাজনীতিতে নিজেদের পায়ের তলার মাটি সম্পূর্ণ আলগা হতে দেখছে, তখনই তারা আরও এক নতুন ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছিল। কিন্তু রাজনীতির ময়দানে যাকে সত্যিকারের ম্যারাথন চালক বলা হয়, সেই বর্ষিয়ান নেতা শরদ পাওয়ারের এক সুনিপুণ ও মাস্টার স্ট্রোক চালে দিল্লির সেই সমস্ত জল্পনা, কুৎসিত অপপ্রচার এবং ঘৃণ্য রাজনীতি এক লহমায় ধূলিসাৎ হয়ে গেছে। সংবাদ মাধ্যমের সামনে আসা খবরের প্রতিটি পুঙ্খানুপুঙ্খ দিক বিশ্লেষণ করলে বোঝা যায়, লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পর বিজেপি এবার তাদের পরবর্তী লক্ষ্য বানিয়েছিল শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠীকে। সংসদে মাত্র 8 জন সাংসদ এবং বিধানসভায় 12 জন বিধায়ক থাকা পাওয়ারের এই দলটিকে কোনোভাবে প্রলোভন বা চাপের মুখে ফেলে নিজেদের এনডিএ জোটে টেনে আনা, অথবা অন্ততপক্ষে লোকসভা ও বিধানসভায় বাইরে থেকে সমর্থন আদায়ে বাধ্য করাই ছিল মোদী শাহের মূল উদ্দেশ্য। আর এই হীন রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে বিজেপির আইটি সেল এবং তাদের হাতের পুতুল তথা দিল্লির অনুগত গদি মিডিয়া এক কুৎসিত মিথ্যা প্রচারের খেলা শুরু করে। গত কয়েকদিন ধরে বেশ কিছু বড় বড় চ্যানেলগুলিতে 24 ঘন্টা ধরে ব্রেকিং নিউজ ও স্ক্রল চালিয়ে একটানা দাবি করা হতে থাকে যে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন শরদ পাওয়ার। এমনকি বিজেপির অনুগত সংবাদ মাধ্যমগুলি অত্যন্ত নির্লজ্জভাবে এমন এক কাল্পনিক আবহ তৈরি করেছিল যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা মহারাষ্ট্রের নিজস্ব জননেতা উদ্ধব ঠাকরের শিবসেনার মতো নিজের দলের অস্তিত্ব বাঁচাতে এবং আরো বড় ভাঙন এড়াতেই নাকি পাওয়ার এই আত্মসমর্পণ করছেন। এখানেই শেষ নয়, প্রলোভনের টোপ হিসেবে প্রচার করা হয়েছিল যে শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক যেমন শিবরাজ সিং চৌহানের সমতুল্য কোনো দপ্তর দিয়ে পুরস্কৃত করা হবে। এই জল্পনার আগুনে ইচ্ছে করে ঘি ঢালতে বিজেপি ও তাদের দলদাস মিডিয়া একটি সাধারণ রাজনৈতিক সাক্ষাৎকে হাতিয়ার করে। বিজেপির প্রবীণ নেতা বিনোদ তাওরে এবং শরদ পাওয়ার শিবিরের অত্যন্ত বিশ্বস্ত ও প্রথম সারির নেতা জয়ন্ত পাটিলের মধ্যে প্রায় 50 মিনিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ব্যাস, এই বৈঠককে সূত্র ধরে দিল্লির প্রচার যন্ত্রগুলো এমনভাবে ঢাকঢোল পেটাতে শুরু করে যেন মহারাষ্ট্রের রাজনীতিতে আরেকটি বড়সড় ধস নামতে চলেছে এবং পাওয়ার গোষ্ঠী পুরোপুরি দিল্লির সুলতানিয়াতের সামনে নতজানু হতে চলেছে। কিন্তু রাজনীতির আসল মহাগুরু যে শরদ পাওয়ার, তা তিনি নিজেই মিডিয়ার সামনে এসে সপাটে চর মেরে প্রমাণ করে দিলেন। সমস্ত জল্পনা, অপপ্রচার এবং বিজেপির পেতে রাখা ফাঁদকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে পাওয়ার সাফ জানিয়ে দিয়েছেন, এগুলো সব স্রেফ নোংরা গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন অবান্তর কথা। এনডিএতে যোগ দেওয়ার বা ফ্যাসিবাদের সামনে মাথা নত করার দূর দূরান্ত পর্যন্ত কোনো পরিকল্পনা তাদের নেই। এই একটি মাত্র বিবৃতির মাধ্যমে পাওয়ার স্পষ্ট করে দিলেন যে ভয় দেখিয়ে, ইডি, সিবিআই লেডিয়ে কিংবা মিডিয়া ট্রায়াল করে তার রাজনৈতিক সততা ও দলের আত্মমর্যাদাকে কেনা যাবে না। প্রকৃতপক্ষে পর্দার আড়ালে যে আসল রাজনৈতিক সমীকরণটি তৈরি হচ্ছে
তা মোদী সরকারের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে শরদ পাওয়ারের অত্যন্ত নিবিড় এবং ধারাবাহিক আলোচনা চলছে। লোকসভা নির্বাচনে দেশজুড়ে অহংকারী মোদী সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা ধূলিসাৎ হওয়ার পর থেকেই কংগ্রেস ও ইন্ডিয়া জোট অত্যন্ত আক্রমণাত্মক এবং সুসংহত ভঙ্গিতে এগোচ্ছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে যেভাবে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের প্রতি রাজ্যের মানুষ সহমর্মিতা ও বিপুল ভোট উজাড় করে দিয়েছেন, তাতে স্পষ্ট যে সেখানে মহাবিকাশ আঘাড়ি জোটই আগামী বিধানসভা নির্বাচনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চলেছে। এবার রাহুল গান্ধীর দূরদর্শী রণকৌশল অনুযায়ী শরদ পাওয়ারের দল যদি সরাসরি বড় রাজনৈতিক ফ্রন্টে একক শক্তি হিসেবে অথবা অত্যন্ত নিবিড়ভাবে আসন সমঝোতা করে আগামী বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে, তবে তা বিজেপির ক্ষমতার কফিনে শেষ প্যারেকটি পুঁতে দেবে। রাহুল গান্ধী ইতিমধ্যেই শরদ পাওয়ারের 8 জন সাংসদকে শুধু এনডিএর পাতা আর্থিক ও ক্ষমতার প্রলোভন থেকে রক্ষাই করেননি, বরং মোদী সরকারকে চূড়ান্ত এক রাজনৈতিক কোণঠাসা করার অমোঘ ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছেন। মহারাষ্ট্রের এই বর্তমান সামগ্রিক পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করলে বর্তমান ডবল ইঞ্জিন সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতা, ক্ষমতার লোভ এবং তীব্র রাজনৈতিক দেউলিয়াত্বই নগ্নভাবে জনগণের সামনে চলে আসে। একনাথ শিন্দে ও অজিত পাওয়ারের মতো নীতিহীন নেতাদের বেইমানি ও পিঠে চুরিকাঘাতের রাজনীতিকে যে মহারাষ্ট্রের মারাঠা আমজনতা ও সুশীল সমাজ মেনে নেয়নি, তা বিজেপির আসন সংখ্যা কমে যাওয়া থেকেই প্রমাণিত। ক্ষমতার লোভ দেখিয়ে ক্ষণিকের জন্য দল ভাঙালেও মানুষের হৃদয়ে থাকা ভালোবাসা ও রাজনৈতিক বিশ্বাস যে কেনা যায় না, তা দিল্লির শাসকরা বুঝতে ব্যর্থ হয়েছে। আর ঠিক এই কারণেই বিজেপি এখন ছটফট করছে এবং মরিয়া হয়ে পাওয়ারের মতো হেভি ওয়েট ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে পাশে পাওয়ার জন্য জান দিয়ে লড়াই করছে। কিন্তু এবার আর তাদের সেই ক্ষমতার দম্ভ বা ইডি সিবিআই এর জুজু খাটছে না। তাই রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছে, মহারাষ্ট্রের এই তীব্র রাজনৈতিক অস্থিরতা স্রেফ দুটি দলের ভোট যুদ্ধ নয়, এটি আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং গণতন্ত্রকে বাঁচাতে দিল্লির একনায়কতন্ত্রের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলোর অস্তিত্বের মরণপণ লড়াই। অমিত শাহের তথাকথিত চাণক্যগিরি যে বুদবুদের মতো ফাঁপা এবং ভারতের জাগ্রত বিরোধী দলগুলো যে এখন দিল্লির পাতা ফাঁদকে চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম, তা মহারাষ্ট্রের এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকেই স্পষ্ট। পাওয়ারের এই মোক্ষম চাল মোদী শাহের দিল্লির সাম্রাজ্যবাদী অহংকারী ঘোড়াকে শুধু থমকে দেয়নি, বরং আগামী দিনে মহারাষ্ট্র তথা সমগ্র দেশ থেকে বিজেপির এই স্বৈরাচারী ও পুঁজিপতি তোষণ রাজনীতির বিদায়ের ঘণ্টাও বাজিয়ে দিল। সেই আলোচনাও এখন গতি পেয়েছে।